হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসাতে অনেকটাই ভালো আছি। আর কেমন গরম পড়েছে বলো বন্ধুরা তোমাদের ওদিকে? আমাদের এখানে তো প্রচণ্ড গরম, গরমে টেকা দায় হয়ে যাচ্ছে। আর বৃষ্টি তো হচ্ছেই না। আজকে সন্ধ্যাবেলা আমার শ্বশুরবাড়ির ওদিকে মানে বিষ্ণুপুরের দিকে হালকা নাকি বৃষ্টি হয়েছে। তো যাই হোক, শুনেও ভালো লাগলো। কিন্তু আমাদের এদিকে একটুও বৃষ্টি হয়নি। সামান্য একটু 2 মিনিটের জন্য একটু হাওয়া দিয়েছিল, তারপরে দেখলাম সব কিছু একদম নিস্তব্ধ হয়ে গেল। তো যাই হোক, এখন আমি সন্ধ্যাবেলা একটু মোচার তরকারি রান্না করছি। তোমাদের দাদাভাই কালকে মোচা নিয়ে এসেছিল, কিন্তু রান্না করাই হচ্ছিল না। আমাকে আজকে বলেছিল যে মোচার তরকারি করবে। আজকে মোচার তরকারি দিয়ে ভিজে ভাত খাবো। এই মোচাটাকে সেদ্ধ করে এখন তরকারি করতে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে হতে থাক। অল্প একটু চিংড়ি মাছ ছিল আর কাঁচা ছোলা ভেজানো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে যে দেখতে পাচ্ছ সিমাইটাও রান্না করলাম কিছুক্ষণ আগে। তখন আর ভিডিওটা অন করিনি, কারণ তখন ভাবিনি ব্লগ করব বলে। এইদিকে দুপুরবেলা ভাত রান্না করেই জল ঢেলে রেখে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই তো এখন ভাতই একদম খাচ্ছে না রাত্রেবেলা। প্রত্যেক দিনই জল ডালা ভাত খাচ্ছে। রান্নাটা হতে থাক, ততক্ষণে আমি একটু হাওয়া খেয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানটা হয়তো জামা কাপড়ের ঠাঁই হয়ে গেছে। তো এগুলো গোছাতে হবে। এগুলো সব সকালে কাচা হয়েছিল। এখন আমি সন্ধ্যাবেলা সব বারান্দায় ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসে খাটে রাখলাম। রান্নার কাজটা আপাতত কমপ্লিট করে নিই। রান্নার কাজটা কমপ্লিট করে আমি এগুলো একটু ভাঁজ করে নেবো। ভাঁজ করে এগুলো রেখে দিতে হবে, নাহলে এইরকম পড়ে থাকলে তোমাদের দাদাভাই এসে এর উপরেই শুয়ে যাবে। ওর একটা অভ্যেস এর উপরে শুয়ে যাওয়া। তো গুড ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা সবাই? তো সারাদিন কোনো ব্লগ করিনি, কারণ এত গরম আমার কোনো কিছু ভালো লাগেনি। আর সকাল থেকে আমি সময়ও পাইনি ব্লগ করার মতো, আর ইচ্ছেও জাগেনি। তো তোমাদের দাদাভাই আজকে বলেছিল সকালে যে আমি রাত্রেবেলা জল ঢালা ভাত খাবো। আজকে ভাত খাবো না, কারণ যে গরম পড়েছে ভাত খেতে ইচ্ছে করছে না। তো এই জন্য দুপুরে শুধু ভাতটা রান্না করেছিলাম। ভাত রান্না করে জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর আমি তো ভাত যেহেতু দুপুরে খাইনি, ওই ফ্রুট স্যালাড খেয়েছিলাম আর রুটি খেয়েছি, আর কিছু খাইনি। তো সেই জন্য ভাত আর খাইনি, ভাত রান্না করে জল ঢেলে রেখে দিয়েছি। তাই এখন ওই মোচাটা ছিল, মোচাটা একটু তরকারি করলাম, আর একটু সিমুই করেছি, কারণ দুধটা ছিল। সেদিন সিমুই করেছিলাম, তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছিল। তার জন্য আজকে ভাবলাম যে আরেকটু সিমুই ছিল, তো সেই জন্য দুধটা ছিল, সেই দুধ দিয়ে আজকে সিমুইটা করলাম। তো সন্ধ্যাবেলা একটু খেতে দেবো, দেখি কেমন খায় আজকে। সেদিন তো বেশ ভালো খেয়েছিল, পুরোটা খেয়ে নিয়েছিল। আজকে কতটা খাবে জানি না। তো সেই জন্য সেটা করেছি। আর এখন মোচার তরকারিটা বসিয়েছি, ওটা হচ্ছে। আর যদি আর অন্য কিছু খাবে বলে, তাহলে আরেকটা কিছু গরম গরম ভাজা কিছু করে দেবো। হয় আলু ভাজা, না হলে ডিম ভাজা করে দেবো। যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আপাতত মোচার তরকারিটা করে নিই। আর কি গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো ঘেমে নেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু তোমাদের সাথে কথা বলছি, তার জন্য আমি ফ্যানটাও বন্ধ করে রেখেছি। রান্নাঘরের কাজটা কমপ্লিট হলে আমি ভাবছি একটু স্নান করবো, নাহলে থাকতে পারবো না। তো চলো সাথে থাকো। তোমাদেরকে বললাম না যে জামা কাপড়গুলো রান্না করে এসে গোছাবো, কিন্তু তর সামলালো না। কারণ কি, এই চোখের সামনে অগোছালো জিনিসপত্র দেখতে না আমার একদমই ভালো লাগে না। এই প্রত্যেকটা জামা কাপড় যেগুলো ডেলি ইউজ করা, সেগুলোকে আলনার মধ্যে এভাবে গুছিয়ে রেখে দিলাম। তোমরা আবার হয়তো ভাবছো না দিদিভাই আলনার উপরে ওটা কি চাপিয়ে রেখেছো। অ্যাকচুয়ালি কি বলতো, আলনাতেই একটা ওই টাওয়াল, পুরোনো টাওয়াল আমি ঢাকা দিয়ে রেখেছি জামা কাপড়ের ওপরে। আমার এখানে প্রচন্ড ধুলো আছে, সেটা তো তোমরা দেখেছো আমার ব্লগে, বা আমি তোমাদেরকে বলি প্রত্যেকটা জায়গায় না ধুলো পড়ে যায়। এগুলো আমি কেচে রাখি, তো সেখানে যদি ধুলো পড়ে যায় তাহলে আমাকে প্রত্যেক দিন আবার কাচতে হবে কাঁচা জামা কাপড়। ওই জন্য জামা কাপড়গুলো রাখার পরে আমি একটা ওই টাওয়াল ঢাকা দিয়ে রেখে দিই, যাতে ময়লাটা বেশি না পড়ে। যেহেতু আমরা দুজনেই থাকি, এখানটা এলোমেলো করার তো সেরকম কেউ নেই। যখনই দরকার হয় একটা করে আস্তে আস্তে বার করে নিই। আর গ্রীষ্মকালে একটু জামা কাপড় বেশি কাচাকুচি করতে হয়, কারণ সারাদিনে কতবার যে চেঞ্জ করতে হয়, ঘেমে যায়। তোমাদের দাদাভাইয়েরও জামা কাপড় বেশি লাগে, আমারও। আর ওই যে দেখতে পাচ্ছ ওই ব্যাগের সাইডে কতগুলো জামা কালকে আমি কেচেছিলাম,
তুললাম, সব এগুলো পাট করে রাখা আছে, একটাও আয়রন করা হয়নি। প্রচণ্ড গরমের জন্য না ভালো লাগছে না আয়রন করতে। আর যেহেতু কটনের চুড়িদার না, ওগুলো আয়রন না করলে পরা যায় না, কারণ কুচকে যায়, কিরকম একটা লাগে, বাজে লাগে। এদিকে আমার কিছু কুর্তিগুলো আমি এই শোকেসের মধ্যে রেখে দিচ্ছি। আমার না প্রত্যেকটা জায়গায় পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে, কোনো জায়গা পাচ্ছি না, কোথায় কি রাখবো বুঝতে পারছি না। এত জামা কাপড় কি হয়ে গেল, একটা তো বেশি কেনাকাটা করছি না, তাতেও কি করে এত জমে গেল। তো এদিকে আবার বড় আলমারিতে সেখানে তোমাদের দাদাভাইয়ের জামাগুলো রেখে দিচ্ছি। একদিন আলমারি শোকেস খুলে না ঠিকঠাক করে জামা কাপড়গুলো গোছাতে হবে, তাহলে হয়তো কিছুটা জায়গা বেরোবে, বাতিল জামা কাপড়গুলোকে বাদ দিতে হবে। শোনো এসেছে। ইয়েস, কতক্ষণ আমার বরকে দেখিনি, ভালো করে দেখো। ঘেমে একদম আমার বর একদম সেই কেমন হয়ে গেছে। আর একটা ড্রিম নিয়ে এসছে। ওরে বাবা, আমার জন্য কত কিছু নিয়ে এসছে, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার বর খায় ডিম, তাই আমার বর ডিমটাকে নিয়ে আসছে, আর আমি খাই এটা, তাই আমি এটা নিয়ে এসছি। এখানে রেখে দাও। খুব ভালো গন্ধ বেরোচ্ছে না? রান্না করছো? মোচার তরকারি খাবে না তুমি? ভিজে ভাতের সাথে মোচার তরকারি, আর কিছু করব? না। হ্যাঁ, না, ডিম ভাজা, আচার থাকলেই হবে। ডিম ভাজা খাবে? ডিম একটা ভেজে দেবো গরম গরম তখন। এই যে দেখো, আমার এই না এইটা দারুণ লাগে পেপার বোটের এইটা খেতে, এই বেদানার যে জুসটা, এইটা দারুণ লাগে। এটা ছোট পেয়েছে, বড়টা নেই মনে হয়। এটা সেই মানে এইটা বেশিরভাগই গ্রীষ্মকালেই পাওয়া যায় না বলো? বেশিরভাগই এটা গ্রীষ্মকালে পাওয়া যায়, অন্য সময়টা পাই না। অন্যান্য জুসগুলো যেমন কি একটা ফ্লেভার থাকে, মানে সেরকম টেস্ট থাকে না, যে কোনো ম্যাঙ্গো হোক, অরেঞ্জ হোক, কিন্তু এটাতে একদম বেদানার যে একদম অরিজিনাল যে স্বাদটা, সেটা একদম পাওয়া যায়। দারুণ লাগে খেতে। তোমরা যদি কেউ খেয়েছো তো ভালো কথা, যদি কেউ খাওনি অবশ্যই কিন্তু এটা খাবে। পেপার বটের এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে দারুণ লাগবে। আর এখানে আমাদের আছে 3 কিলো শশা। বন্ধুরা কি বলবো, শশার যা দাম হয়ে গেছে না, দেশি শশা হাইব্রিড শশাকে না একসাথে মিশিয়ে বাজারে 80 টাকা 90 টাকা করে বিক্রি করছে জানো। আমরা ভেবেছিলাম রমজান মাস ছিল তখন দামটা বেশি ছিল, কিন্তু এখন তো আর রমজান নেই, কিন্তু এখনও পর্যন্ত দাম বেড়েই আছে। তো যাই হোক, এই শশাগুলো আমাকে ফ্রিজে রাখতে হবে, না হলে এই যে দেখতে পাচ্ছ, এই সকালবেলা কিনেছে, এখনের মধ্যে ব্যাগের মধ্যে ছিল, এই দেখো লালচে লালচে ধরে গেছে। তো এগুলো ফ্রিজে রেখে দিতে হবে। আর এই যে দেখো, আমার মোচার তরকারি হয়েই গেছে। মোচার তরকারি তো জল আমি দিই না, সেদ্ধ করার পরে এই যে ঢাকা দিয়ে দিয়ে যে রান্না করছি, সেই জলটা একটু বেরোচ্ছে, বাস শুকিয়ে গেলে নামিয়ে নেব। গন্ধটা কিন্তু দারুণ উঠেছে, তোমাদের দাদাভাই ঘরে ঢুকেই বলছে কি সুন্দর গন্ধ, কি রান্না হচ্ছে। ঠিক আছে, চলো এটা হয়ে যাক। চলো আমি কেক কাটার মতো ডিম ট্রেটা কাটি, মানে দইটা কাটি। ডিমগুলোকে তো ফ্রিজে রেখে দিতে হবে, না হলে গরমকাল খারাপ হয়ে যেতে পারে। আর অ্যাকচুয়ালি ডিমটা নিয়ে আসা হয়েছে মানে প্রত্যেক দিনই তো সেদ্ধ করে তোমাদের দাদাভাইকে দেওয়া হয়, আর আমিও খাই। এই ডিমগুলোকে আবার ধুতে হবে, এই যে দেখতে পাচ্ছ কি সব নোংরা বাবা, এগুলো না ধুলে এগুলো ফ্রিজের মধ্যে রাখা যাবে না। হ্যাঁ, ডিমগুলো বড় সাইজই দিয়েছে। ফাটা আছে নাকি দেখছি, না আজকে মনে হয় ফাটেনি, তবে নিচের দিকে ফেটেছে কিনা বলতে পারবো না। তবে ডিমগুলো বেশ বড়, কিন্তু এই কাদা আছে, এগুলো ধুতে হবে। এগুলো না ধুলে ফ্রিজে রাখা যাবে না। বেশ বড় গো ডিমগুলো, দেখো এই ডিমটা দেখো, দেখতে পুরো আমের মতো কি সুন্দর দেখতে, তাই না? বড় বড়ই দিয়েছে। হ্যাঁ, আগে যে দোকানটা থেকে নিয়ে আসতে ওর সেই ছোট ছোট সেই পায়রার ডিম, এগুলো ধোবো। এখন আবার তো এরকম নিয়ে এসছে, একটু দেখে নিলাম ফাটাফুটি আছে কি না। ফাটা নেই দেখলাম। এই যে দেখতে পাচ্ছ সিমুই নিয়েছি, এবার তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দেবো। এমনিতে তো সিমুই খুব একটা খেতে ভালোবাসে না, তোমরা জানো, এর আগেও আমি অনেকবার বলেছি, কিন্তু সেদিন করেছিলাম, সেদিন দেখলাম ভালো খেয়েছিল, তার জন্য আজকে আমি করেছি, তখন তো তোমাদেরকে দেখালাম। তো চলো এখন একটু খাইয়ে দিই।
দেখতেই পেলে আমার বর কিভাবে খাবার খায়। এই যে শুয়েছিল, আমি চামচ চামচে করে মাইটা খাইয়ে দিয়েছি। এখন জলটা খাবে না, এখন জলটাকে জোর করে আমাকে খাওয়াতে হচ্ছে। তো আমি প্রথমে ঠান্ডা জলটা নিয়ে এসেছিলাম, তারপর ওর একটু দাঁতের সমস্যা আছে, আমার খেয়াল ছিল না, সেই জন্য একটু ঠান্ডা আর নর্মাল জল মিশিয়ে জলটা জোর করে খাওয়ালাম। আর এদিকে মুখটা একটু মুছিয়ে দিতে হচ্ছে, কারণ কি ওই খেয়েছিল তো একটু একটু পড়েছিল, সেটা যেন মুছিয়ে দিলাম, কারণ উঠে গিয়ে তো মুখটা ধোবেও না, একটু মুখে থাকবে আর জলটাও নিয়ে খাবে না। বুঝতে পারি না এত বড় মানুষ কেন যে জল খায় না, তেষ্টা লাগে না কিনা বুঝি না। আমি তো সারাদিনে প্রচুর জল খাই, আর কিছু একটা খেলেই আমার সঙ্গে সঙ্গেই জল তেষ্টা পেয়ে যাবে, আগে জল খেতে হবে। সংসারে অনেক কাজই থাকে কম বেশি, মনে হয় যে গ্রামে থাকলে বেশি কাজ, শহরে থাকলে কম কাজ, ওটা কোনো ম্যাটার নয়। সংসার মানেই হচ্ছে কাজ অনেক থাকে, সব কিছু কাজ করতে করতে কিভাবে সময় চলে যায় বুঝতে পারা যায় না। তখন ওই সিমাইটা খাওয়ানোর পরে আমি একটু কাজবাজ করছিলাম, বাকি কাজগুলো যেগুলো ছিল, তারপরে রান্নাঘরে কিছু জিনিসপত্র গোছগাছ করা ছিল সেগুলো করলাম। তারপর একটু ফোন এসেছিল, ফোনে কথা বলছিলাম, কিন্তু ফোনে কথা বলতে বলতেও আমি কাজ করছিলাম, বসে থেকে শুধু ফোনে কথা বলি না। তারপর একটু তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বললাম টুকটাক দরকারি। তারপরে এখন চলে এলাম রান্নাঘরে আবারও, কারণ কি রাত 10টা বেজে গেছে, এখন তো এবার ডিনারটা করতে হবে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটা ডিম ভেজে দেবো, যেহেতু আজকে আর সেরকম বেশি কিছু করিনি, মোচার তরকারিটাই করেছি, বাড়িতে আর সেরকম কোনো কিছু ছিল না যে করে দেবো। আর আলু ভাজা করব ভেবেছিলাম, তো আলু একদমই বাড়ন্ত ছিল, একটা আলু ছিল, সেটাই আমি মোচাতে দিয়েছি, তাই আলু ভাজা আর করতে পারলাম না। সেই জন্য বলেছিলাম যে ডিম ভেজে দেবো। ও বললো যে না, ডিম ভাজা করতে হবে না, তবুও একটা নিজের একটা কেমন লাগে, মনে হয় ডিমটা ভেজে দিলে ও খুশিভাবে খেতে পারবে, ওরও ভালো লাগবে। এই জন্য এদিকে একটা ডিম ভাজা করে নিচ্ছি, আর ওদিকে দুটো ডিম ভুল করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে একটা ডিম সেদ্ধ করার কথা ছিল, দুটো ডিম বসিয়ে দিয়েছি। আমাদের দাদাভাইকে প্রত্যেকদিন খাওয়ার পরে একটা করে ডিম সিদ্ধ দিই, আর সকালবেলাও ব্রেকফাস্টের সাথে একটা করে ডিম সিদ্ধ দিই। যেহেতু এখন গরম পড়ে তো মাঝে মাঝে দিই, মাঝে মাঝে অফ করে রাখি। আজকে ভাবলাম যে না, একটু দিয়েই দিই, আর ও নিজে থেকেই বললো যে আজকে খাবে। ও একদমই নিরামিষ খেতে পারে না, আগে তো খেতেই পারতো না, এখন তাও মাঝে মধ্যে কোনো খুব বড় পুজো টুজো থাকলে আমি বলি যে না আজকে নিরামিষ খাও, খায়। নাহলে তো আগে একদমই খেত না। আসলে ওরা ছোট থেকেই অভ্যস্ত, ওদের বাড়িতে সেরকম ভাবেই কোনো কিছু হলেও করে দিয়েছে, খেয়েছি, কিন্তু আমরা ছোট থেকে ওইভাবে তো অভ্যস্ত নয়। আমরা কোনো পুজো আর্চা থাকলে বাড়ির লোকেরা যেভাবে নিয়ম পালন করতো, আমরাও সেইভাবে নিয়ম পালন করতাম, এবং বাড়ির লোকেরা আমাদেরকে খেতেও দিত না, তো সেই জন্য আমাদের সেটা অভ্যেস হয়ে গেছে, ওদের অভ্যেস নেই। তো ইদানিং অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পুজো আর্চার দিন থাকলে অনেক সময় আমি বলি, আমার যখন অনেক উপোস থাকে, আমি বলি যে ঠিক আছে চলো আমি খাচ্ছি, তোমাকে না হয় কিছু রান্না করে দেবো, মাছ টাছ। বলে না, তোমাকে করতে হবে না, আমি নিরামিষ খেয়ে নেবো। এটা শুনেও ভালো লাগে। আমি মনে করি ছেলে হোক বা মেয়ে, সবাইকে একটু একটু নিয়ম আচার মেনে চলা উচিত। বলো, গরমকালে পান্তা ভাত দারুণ মজা, বলো। ভিজে ভাত, পান্তা ভাতটা মানে যদি আজকে হওয়ার পর কালকে খেতাম তাহলে ওটা পান্তা ভাত হতো। আর গ্রীষ্মকালে সবাই এরকম ভিজে ভাতই খায়, দুপুরবেলা রান্না করে জল ঢেলে রেখে দিয়ে রাত্রেবেলা খাওয়া যায়। যে গরম পড়েছে এটাই বরং অনেক শান্তি তৃপ্তি করে খাওয়া যায়। ঠিক আছে চলো, তোমাদের দাদাভাই খাচ্ছে খাক, আমিও এবার একটু নিয়ে বসে যাই। আমি আর আমার জন্য ডিম ভাজা করিনি, ওকেই ডিম ভাজা দিয়েছি, আমি ওই মোচার তরকারি দিয়েই খেয়ে নেবো, এইটুকু তো খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর পুরো একদম ক্লিন করে নিয়েছি, যা ছিল সব ধোয়াধুয়ি করে নিয়েছি, আর গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে শরবত ভেজানো আছে, আর ডিমটা সেদ্ধ করা আছে। আর স্নানটা করবো, প্রচণ্ড গরম লাগছে, আমার এইসব জায়গাগুলো মুখ টুকগুলো কেমন একটা জ্বলছে, তো একটু স্নানটা করে আসি। স্নান করে এসে ডিমটা গরম যেহেতু আছে, একটু ঠান্ডা হোক ততক্ষণে, এসে ছাড়িয়ে তোমাদের দাদাভাইকে ডিমটা খেতে দেবো। তো ওকে প্রত্যেক দিনই রাত্রেবেলা একটা করে ডিম সিদ্ধ দিই, আর সকালেও দিই। আর আজকে ভুল করে দুটো করে ফেলেছি, একদম খেয়াল ছিল না, দুটো করে ফেলেছি। তো যাই হোক চলো, এখন আমি স্নান করে আসি। আমার অবস্থাটা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে পুরো যেন মুখ হাত মানে জ্বলছে পুরো। মানে এই সময় যদি স্নান না করা হয় না, সারা রাত ঘুমানো যাবে না। ঠিক আছে চলো, স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়া করে স্নান করব, কথা মতো স্নান করে এই যে চলে এসেছি। দেখতেই পাচ্ছ নাইটি চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা কারা কারা আমার মতো সারাদিন এরকম 3বার 4বার করে স্নান করছো? যদিও এটা গর্ব করে বলার মতো কথা নয়, কারণ এই ওয়েদারে বারবার স্নান করলে শরীরও খারাপ হতে পারে, কিন্তু কিছু করার নেই। যা দিন দিন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এর থেকে একটু শান্তি পেতে গেলে অন্তত স্নান করলে মনে হয় শরীরটা অনেক বেশি আরাম দেয়। চলো, প্রতিসেবা একটু বাকি আছে, সেটা একটু করে নিই। স্নান করে চলে এসেছি, স্নান করে এসে ডিমটা ছাড়িয়ে নিলাম। চলো এবার তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। স্নান করে আসতে কি শান্তি।
আর ফ্যানগুলো দেখো ঘুরছে না, যদিও কুলারটা চলবে তবুও মানে ভোল্টেজ নেই। কুলারটা আছে বলে মোটামুটি বেঁচে যাওয়া যাচ্ছে, না হলে পুরো একদম মরেই যেতে হতো। মানে এত গরম, এই ভোল্টেজ আপ ডাউন হওয়া শুরু হয়ে গেছে, ব্যাস। আমি স্নান করে এসেছি, আবার ঘেমে যাচ্ছি। আর আজকে না হাফ বয়েল হয়নি জানো, হাফ বয়েলই করলাম কিন্তু কি কি জানি হয়ে গেল ফুল বয়েল। হাফ বয়েল করতে গিয়ে ফুল বয়েল হয়ে গেছে। বিভোর হ্যাঁ হ্যাঁ জ্বালিয়ে দেবো। আমি ওই ভিডিওটা অন করছি তো, যে কুলারটা চললে না, হাওয়া চলে না, কেমন একটা সেই ঝিলঝিল ঝিলঝিল করে। সারাদিন ব্লগ করিনি, সন্ধ্যে থেকে যতটুকু পেরেছি ব্লগ করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। আমি স্নান করেও চলে এসেছি, এবার একটু শুয়ে যাব। বীভৎস গরম। আমি এখন ফ্যানটা চালিয়েছি কুলারটা বন্ধ করে, কারণ কি কুলারটা চললে না প্রচুর আওয়াজ হয়, তারপরে ভিডিও যখন করি না কেমন সে ঝিলঝিল ঝিলঝিল করে, ওই জন্য। তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, টাটা করে দাও।